হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপরে তৈরি করা একটি স্লিপার বাস, যেই বাসটিকে তৈরি করেছে বাংলাদেশেরই এভাররাইট মোটরস। বাংলাদেশের এভাররাইট মোটরস যারা এসি নন এসি সহ যে কোনো ধরনের বাস তৈরি করে থাকে, তাদেরই হাত ধরে কিন্তু আরও একটি মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস তৈরি করা হয়েছে। বাসটি চলবে রবি এক্সপ্রেসের বহরে, তবে প্রিমিয়াম ইন্টেরিয়র এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্লিপার বাসে আপনারা দেখতে পারবেন না। কালার কম্বিনেশন থেকে সব কিছু শুরু করে আমার মনে হয় যে একটা সিবিইউ বাস দেখতে যেরকম হয়ে থাকে, পেইন্ট কোয়ালিটিও কিন্তু অনেকটা সিবিইউ বাসের মতোই আপনি পাবেন এই বাসটিতে। এছাড়া ইন্টেরিয়রের যেটা ডেকোরেশন, এটা বাইরের দেশের স্লিপার বাসগুলোকে টেক্কা দেওয়ার মতো। আপনারা দেখতেছেন যে যেটা বেডের কালার, এখানে দুইটা কালার অ্যাপ্লাই করা হয়েছে এবং উপরের দিকে যে ফরমেশনটা, এখানে কিন্তু প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা করে পর্দার ব্যবস্থা রয়েছে, আলাদা করে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ডাবল যে বেডগুলো, এইটাই যদি কেউ চায় এক পাশে এসি অন রাখতে পারবে, আরেক পাশে এসি অফ রাখতে পারবে। সাধারণত বাংলাদেশের অন্যান্য বাসে আপনি এই সুবিধাটা পাবেন না। তবে এভাররাইট মোটরস থেকে রিসেন্টলি যে স্লিপার বাসগুলো বের করা হচ্ছে, এখানে ডাবল বেডে প্রত্যেকটা যাত্রীর জন্য আলাদা আলাদা এসি কন্ট্রোলার দেওয়া হচ্ছে, আলাদা আলাদা পর্দার ব্যবস্থা রাখা হচ্ছে। সো বাসে যদি আমি কালার কম্বিনেশনের কথায় আসি, নর্মালি বাইরের দেশের বাসগুলোতে এই টাইপের একটু পশ কালার ইউজ করা হয়, যে এক কালারের ভিতরেই বাসটা থাকে, তবে বাসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। পেইন্ট কোয়ালিটি আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর গ্রাফিক্স ডিজাইনের ভিতরে মার্সিডিজ বেঞ্জের একটা বিশাল লোগো আপনারা বাসের পিছনে দেখতে পারবেন। ওয়েব 1623 মডেলের যে বাসটা, এইটা মূলত নাম এই জন্যই করা হয়েছে যে বাসটা 16 টন ক্যারি করতে পারে এবং 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। এই 16 আর 23-এর কম্বিনেশনে হচ্ছে 1623 মার্সিডিজ বেঞ্জের যেই বাসটাকে তৈরি করেছে বাংলাদেশের এভাররাইট মোটরস। আমি বললাম, যারা রিজনেবল প্রাইসে একটি কোয়ালিটিফুল বাসের বডি তৈরি করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে থাকা এভাররাইট মোটরসের নম্বরে ফোন দিতে পারেন। তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাসে আপনারা লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট দেখতে পারবেন। SR3 যে হেডলাইটটা, এইটা কিন্তু বাংলাদেশে তৈরি পাওয়া যায় না, ডাইরেক্ট ইন্দোনেশিয়া থেকে অর্ডার করে এইটা আনতে হয়। এবং ইন্দোনেশিয়ান লাক্সানা বাসে যেই হেডলাইটটা সবচেয়ে লেটেস্ট হেডলাইট আমি বলবো, সেই একই হেডলাইট এবং টেল লাইট এই বাসে ইউজ করা হয়েছে। ইন্ডিভিজুয়ালি যদি আমি প্রাইস বলি, তাহলে এই হেডলাইট টেল লাইটের প্রাইসই পড়ে যায় প্রায় 1.5 লাখ টাকার মতো, অর্থাৎ এই দামে আপনি একটা বাইকও পেয়ে যাবেন। সো বাসের ভিতরে আমরা যখন প্রবেশ করতেছি, আমরা দেখতেছি যে এখানে সিঁড়ির জায়গা কয়েকটা স্ট্রিপ লাইটের ইউজ করা হয়েছে হলুদ কালারের, যেটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং যেটা হচ্ছে বাসের গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু একটা উডেন ফিনিশ দেওয়া আছে। বাসের সিলিংয়ের যে ডিজাইনটা কিংবা টপ যেটাকে বলা হয়, এইখানে অনেকগুলো রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার দেখতে পারবেন, কারণ সামনে ইঞ্জিন থাকার কারণে এই পোর্শনটা অনেক বেশি গরম হয়ে যায়। তো ড্রাইভার হেল্পাররা যাতে একটু স্বস্তির সাথে এখানে থাকতে পারে, এই জন্য এইখানে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার বাড়িয়ে দেওয়া আছে। আর যেটা হচ্ছে বাসের কালার কম্বিনেশন, এইটাও কিন্তু বাইরের দেশের বাসের সাথে মিল রেখেই করা হয়েছে। সিবিইউ বাসগুলোতে আমরা যেই টাইপের ডেকোরেশন দেখতে পারি, যে কিছুটা গোল্ডেন কালারের, কিছুটা ইয়েলিশ কালারের একটা পেইন্ট কিন্তু এখানে দেওয়া আছে এবং ফুললি ফাইবারের একটা ডেকোরেশন। বাসের যেটা ভিতরের পার্ট, এইখানে কিন্তু ফাইবারের অ্যাপ্লাই করা হয়েছে। ফাইবারের কারণে যেটা ভিতরে সৌন্দর্য, সেটাও অনেক বেড়ে গেছে এবং লাইটিং ডেকোরেশনটা একই সাথে তাল মিলিয়ে দেওয়ার কারণে ভিতরের প্রিমিয়ামনেস আরও বেড়ে গেছে বলে আমি মনে করি। সো এই ছিল এভাররাইট মোটরস নির্মিত রবি এক্সপ্রেসের একটি স্লিপার বাসের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের একটা কমপ্লিট ভিউ।